শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল মাগুরা জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে নানা কর্মসূচি। দাবি হচ্ছে ধর্ষকদের শাস্তি 3 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। ধর্ষকদের শাস্তি দেওয়া হোক, ফাঁসি কার্যকর করা হোক, প্রয়োজনে ক্রসফায়ার করা হোক। চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশুও রয়েছে। মানব অধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোক এর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। বাংলাদেশ মহিলা পরিষদ এর ওয়েবসাইট ও আইন ও সালিশ কেন্দ্র আশোক গবেষণা প্রতিবেদনে নারী নির্যাতনের নানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি, ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন। ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই মাসে। মানব অধিকার সংগঠন মানব অধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর প্রতিবেদন বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে বেশি। এছাড়া পারিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর মতো একই ধারাবাহিকতায় ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পদক্ষেপ নেওয়ার কথা তা দৃশ্যমান হয়নি। ফলে নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটেছে, যা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। 27 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রজনন স্বাস্থ্য বিষয়ক গ্রুপ UNFP এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের 70% নারী জীবনের কোনো না কোনো সময় শারীরিক যৌন নির্যাতন সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। জাতীয় জরুরি সেবা নম্বরে যে ধরনের ফোন আসে সেই তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, নারীর প্রতি হয়রানি, নিপীড়ন আর সহিংসতার অভিযোগ জানাতে বা সাহায্য চেয়ে ফোন কলের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী ডয়েসে ভ্যালেকে বলেন, নির্বাচিত সরকারের সময় প্রতিকারের একটা চেষ্টা আমরা দেখতে পাই, কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যে সেই ধরনের কোনো চেষ্টা নেই। বরং কখনো কখনো নিপীড়কদের পুনর্বাসন আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতিকে নারীর অধিকারের পথে প্রধান অন্তরায় বলে মনে করেন তিনি। সালমা আলী বলেন, আমি মনে করি সরকারের দায়িত্বশীলদের মুখের কথা না, কাজের মধ্যে আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। দিন দিন দেশের নারীর অধিকার সংকুচিত হচ্ছে, যৌন আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না কেউ। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত গত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করে নিচের সংবাদগুলো পেয়েছে ডয়েচে ভেলে। শিশু গর্ভবতী নারী, বিশেষভাবে সক্ষম নারী কেউই রেহাই পাননি যৌন নির্যাতন থেকে। 6 মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, bdnews24.com। 7 মার্চ চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাংলা ট্রিবিউন। 8 মার্চ খাবার ও বেলুনের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার, প্রথম আলো। 8 মার্চ ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক, যমুনা টেলিভিশন। 8 মার্চ শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে 1.5 লাখ টাকা জরিমানা, বাকি 58,000, আজকের পত্রিকা। 9 মার্চ এবার গাজীপুরে 8
বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণ করল ধর্ষক, ঢাকা ট্রিবিউন। 9 মার্চ সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, আজকের পত্রিকা। ধর্ষণকারীদের সবাইকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ